রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এই যে কদরের রাত আছে, কিন্তু কদরের শেষ রাত, কদরের কিন্তু মোট 5টা রাত হয়। কয়টা? যদি আমাদের বাংলাদেশে 27-এর রাতকে খুব বড় করে সেলিব্রেট করা হয়, আসলে কিন্তু 21, 23, 25, 27, 29 এই 5টা রাতের যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। সো আরেকটা রাত কিন্তু আছে, আজকের রাত। সো টেক ইট অ্যাজ এ লাস্ট চান্স। আগের রাতগুলোতে যদি খুব একটা ইবাদতের সুযোগ নাও হয়ে থাকে, আজকের রাতটা যেন আমাদের মিস না হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরি, কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত এটা 1000 মাসের চেয়ে সেরা। এক রাতের ইবাদত যদি কেউ করে, 1000 মাসে ইবাদত করলে যেই সওয়াব, এক রাতের ইবাদতে ঠিক একই সওয়াব, সমান সওয়াব। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। এই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের যে সওয়াব, এক রাতে ইবাদত করলে ওই সওয়াব। সো এই চান্স কি মিস করা যাবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যে কদরের বরকত থেকে বঞ্চিত হলো, হি ইজ দ্য লুজার, সে হচ্ছে লুজার। এখন বলেন, এই রমজানে কি আমরা লুজার হব না গেইনার হব? সবাই বলেন, লুজার না গেইনার? তাহলে আজকে এই কদরের রাত যেন আমরা মিস না করি। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কদরের রাত যদি আমি পেয়ে যাই তো আমি কি দোয়া করব? কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রিপিট, আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার বুঝলাম কি, এটা সিকোয়েন্স কি? আগে বলা হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল, আগে অ্যাকনলেজ করা হচ্ছে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করাই তো আপনার কাজ। আমাদের কাজ হচ্ছে গুনাহ করা, আপনার কাজ হচ্ছে মাফ করা, তো আপনি মাফ করেন। সুবহানাল্লাহ। দোয়াটা বেশি বেশি পড়বেন তো সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন শেষ 10 দিন। ইদা জাআল আশরা আহিয়া লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল-মি'সার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন। বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগেছেন, এই মর্মে কোনো দলিল নেই। এশার পরে উনি ঘুমায় যেতেন, মাঝরাতে তাহাজ্জুদের জন্য উঠে লম্বা তাহাজ্জুদ পড়তেন। ঘুম ছাড়া ওনার রাত নেই, প্রতি রাতে ঘুমাতেন না শুধু রমাদানের শেষ 10 দিন। সুবহানাল্লাহ। নিজে ইবাদত করতেন, স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন, কন্যাদেরকে ফাতেমার ঘরে যেতেন, ফাতেমা ওঠো ওঠো। ওই হাদিসে এসেছে যে জাদ্দা ওয়া শাদ্দা আল-মি'সার, মানে কোমরে গামছা বেঁধে তিনি ইবাদতে নামতেন। মেটাফরিক্যালি বলা হয়েছে, উপমা দিয়ে, যে কোমরে গামছা বেঁধে। আমরা যেমন শক্তিশালী কিছু যখন করি, যখন খুব পাওয়ার দরকার, স্ট্রেংথ দরকার, তখন কোমরে কি বেঁধে নেই, টাইট করে গামছা বেঁধে নিলে আরো শক্তি চলে আসে না হাতে। আমাদের আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে শেষ 10 দিন এত মগ্ন হতেন, কেমন যেন তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে নেমেছেন। আল্লাহু আকবার। এজন্য এই লাস্ট চান্স যেন আমরা মিস না করি। আজকে যে কদরের রাত, বরকতপূর্ণ রাত, কিছু সময় যেন আমরা কোরআন তেলাওয়াত করি, কিছু সময় যেন আমরা কিয়ামুল লাইল করি, কিছু সময় যেন আমরা দোয়া করি। এবং এই কোরআনকে যে ফেরেশতা হেরা গুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছিল, ফেরেশতার নাম কি বলেন? জিবরাইল আলাইহিস সালাম। দেখেন, উনি কোরআন নিয়ে আসার কারণে উনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি জানেন? জিবরাইল। উনি কিন্তু লিডার অফ দ্য অল অ্যাঞ্জেলস, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। কোরআন নিয়ে উনি আসছে বিদায় উনি শ্রেষ্ঠ ফেরেশতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে কোরআন নাযিল হওয়ার কারণে উনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ওনার কাছে শ্রেষ্ঠ কেউ নাই। এই 12 মাসের মধ্যে রমাদানে কোরআন নাযিল হওয়ার কারণে রমজান হয়েছে শ্রেষ্ঠ মাস, লিডার অফ দ্য অল মান্থস। আবার রমজানের 29 বা 30টা রাতের মধ্যে কদরের রাতে কোরআন নাযিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত। তেমনি আমাদের মধ্যেও আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেব, বেশি বেশি কোরআন পড়বো, কোরআনের মাহফিলে উপস্থিত হবো, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের আন্দোলন করবো, আমাদেরকে এরকম মর্যাদার চেয়ারে বসাই দিবে কে? এজন্য রমাদানে আমরা যেন আমাদের কোরআনের সাথে সম্পর্কটা বাড়ে। এই যে এত এত অফার, এগুলো দিয়ে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে কাছে টেনে নিতে চান। কি করতে চান? কাছে টেনে নিতে চান। আমি আমার এই এবছর 2022-এর 21শে বইমেলায় আমার দ্বিতীয় বই আহ্বান বেরিয়েছে। আহ্বান বইয়ের প্রথম আর্টিকেলটার নাম রেখেছি আমি কাছে আসার গল্প। কিনা? এটা কিন্তু 2 ধরনের। ক্লোজ আপ ওয়ানও কিন্তু একটা করে। ক্লোজ আপ ওয়ানের কাছে আসার গল্প আছে না? ওইটা না, আজারি আবার এটা করে নাই। আজারি কাছে আসার গল্প যেটা, সেটা হচ্ছে রবের কাছে আসার গল্প। কি করে আমরা আমাদের রবের আরো কাছে যেতে পারি। উনি কিন্তু দূরে না, আল্লাহ তাআলা কি আমাদের থেকে দূরে না কাছে? আমি যে আয়াত দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করেছি, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে নবী, যখন আমার তোমার উম্মতেরা জিজ্ঞেস করে, আমার বান্দারা যখন জিজ্ঞেস করে যে আমি কই, নবী আপনি বলেন ফাইন্নী করিব, আমি কাছে। এবার বলেন, আয়াত থেকে কি বোঝা গেল? আল্লাহ তাআলা কি দূরে না কাছে? অনেক কাছে। আমি আমার যত কাছে, আল্লাহ তাআলা আমার কাছে বেশি কাছে।
সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখানে একটা রোগ আছে, বাংলায় শাহরগ বলে। হ্যাঁ, এই যে আমাদের এখানে খাদ্যনালী, শ্বাসনালী, আল্লাহ তাআলা বলেন তোমার শ্বাসনালী তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। তো রমাদানের এই অফার্স গুলো দিয়ে তিনি আমাদেরকে বেসিক্যালি কাছে নিতে চায়, কাছে টানতে চায়। এখন তার কোশ্চেন ইজ, আমরা কি তার কাছে যেতে চাই? হ্যাঁ, এই 3-4 জন চাই খালি। আমরা কি আল্লাহর কাছে যেতে চাই? আমরা কি আল্লাহকে কাছে পেতে চাই? প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনাকে কাছে রাখার জন্য ব্যাকুল হয়ে আছেন। আমরা আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার নাম ডাক দেওয়া শুরু করে। আযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে রাখো, আমি তোমাদেরকে রাখবো। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার শুকরগুজার হও, অকৃতজ্ঞ হয়ো না। হাদিসে কুদসিতে আছে, খেয়াল করে শুনুন, হাদিসটা খুব ইন্টারেস্টিং, যে আমরা আল্লাহর ডাক দিলে যে আল্লাহ ডাকে সাড়া দেয়। তাহলে আল্লাহ বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোনো বান্দা যদি আমার একা একা ডাকে, আমিও তার একা একা ডাকি। আপনি যদি একা একা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে একা একা স্মরণ করে পার্সোনালি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আর কোন সমাবেশে, প্রোগ্রামে যদি আমার বান্দা আমাকে স্মরণ করে, আমি তার চাইতে শ্রেষ্ঠ প্রোগ্রাম আরো সে ফেরেশতাদেরকে নিয়ে করে সেখানে আমার বান্দাকে স্মরণ করি। আজকে এখানে কি আমরা একা একা আল্লাহরে ডাকতেছি? হ্যাঁ, সবাইকে নিয়ে ডাকতেছি না? আল্লাহ তাআলা আজকের এই মুহূর্তে আরশের উপরে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়ে খায়রিন মিনহু, এর চেয়ে বড় প্রোগ্রামের অ্যারেঞ্জ করে, মহাসমাবেশ করে আমাদেরকে স্মরণ করছে। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার বান্দা যদি আমার দিকে, খেয়াল করে দেখেন, আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হাওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমার বান্দাকে রিসিভ করার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। কোথায় আছি আমরা? কার পেছনে পড়ে আছি? আল্লাহ তাআলা অত্যন্ত কাছে, তিনি আমাদেরকে অনেক কাছে টানতে চান। এজন্য রমাদানের অফার গুলো দিয়ে, ইবাদত গুলো দিয়ে আল্লাহ তাআলা আমরা যেন তার আরো বেশি কাছে যেতে পারি, তার সবটুকু আয়োজন তিনি করেছেন। সম্মানিত শুধু কিভাবে আমরা আল্লাহর কাছে যাব, সেটাও কিন্তু আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার খুব বেশি কাছে আসতে চাও, আরো বেশি কাছে আসতে চাও, তাহলে সেজদায় লুটিয়ে পড়ো। ওয়াসজুদ ওয়াক্তার, prostrate and be closer to me. You wanna be closer to me? Just do a sajda, prostrate. কপালটা মাটিতে বসে একটা সেজদা দাও, তুমি আমার সবচেয়ে কাছে চলে আসবে। আমরা যখন সেজদা দেই, দেখা যায় যে মুসল্লার উপরে দেই। আমরা যখন সেজদা দেই, মনে হয় যে সূরাতে ফ্লোরের উপরে দেই, কিন্তু বিশ্বনবীর হাদিস অনুযায়ী বলতে আছে না, আমার এই সেজদা মুসল্লায় করে না, কার্পেটে করে না, আমার এই সেজদা আল্লাহ কুদরতি পায়ের উপরে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়ার্নিং দিয়েছেন। তিনি একবার মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে পিছে কিছুই বললেন না, শুধু আমিন আমিন আমিন, 3 বার কেন আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি যখন প্রথম ধাপে পা রেখেছি, তখন জিবরাইল এসে আমাকে বলেছে যে, হে নবী, আপনার নাম যে শুনলো, তারপরে যে দুরূদ পড়লো না, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লো না, তার ধ্বংস, সে হতভাগা। আমি করেছি আমিন, জিবরাইল করেছে আমিন, তাই আমিও করেছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলাম। জিবরাইল বলল যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাতি হতে পারলো না, তাদের উপর ধ্বংস, আমি করেছি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের তৃতীয় ধাপে পা রেখে তখন জিবরাইল ইসলাম বললেন যে, রমাদান পাওয়ার পরে যে রমাদান ইবাদত করার মধ্য দিয়ে নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারলো না, জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারলো না, তাদের উপর ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি করেছি আমিন। তো দেখো কত ভয়ঙ্কর ওয়ার্নিং। রমাদান যে পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তাদের ধ্বংস। এই ধ্বংসের পক্ষে আমিন বলেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আমরা যেন সে হতভাগাদের অন্তর্ভুক্ত না হই। সম্মানিত ভাইরা, আমরা যেন এই বরকতের মাসে আমরা যেন লুজার না হই। আমরা একেবারে রমাদানের শেষ মুহূর্তে চলে এসেছি। সম্মানিত ভাইরা, 28 রমাদান, জাস্ট 2 days রিমেইনিং ইন আওয়ার হ্যান্ড, মাত্র 2 দিন। সো এখন আলোচনার চেয়ে অ্যাসেসমেন্টের সময়। ফজিলত বর্ণনা না করে, রমজানে কি ফজিলত, রোজায় কি ফজিলত, কিয়ামুল লাইলে কি ফজিলত, এগুলো না করে আজকে হচ্ছে দ্য ডে অফ অ্যাসেসমেন্ট। একটু হিসাব নিকাশ মিলানোর আমাদের দরকার, যে এই যে এত এত ব্লেসিংস আমরা পেলাম রমাদানে। আল্লাহ বলেছেন যে পৃথিবীর সব নেক ইবাদতের সওয়াব একভাবে দেওয়া হবে, কিন্তু এই রোজা যে তোমরা রেখেছো এটার সওয়াব আরেকভাবে দেওয়া হবে। কারণ ফাইন্না সাওমা লি ওয়া আনা আজসি বিহি, রোজা আমার জন্য রাখা হয়, আর রোজার প্রতিদান সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ, নিজ হাতে আল্লাহ দেবে। আরেক বর্ণনায় আছে ওয়া আনা উজসা বিহি, আমি নিজেই হব এই রোজার প্রতিদান, আমি আল্লাহকে তোমরা পাবে। আল্লাহর কথা শুনেছো, কখনো দেখোনি, আল্লাহ আল্লাহ শুনেছো,
সেদিন আমি আল্লাহকে সরাসরি তোমরা দেখতে পাবে। এটা হবে রোজার প্রতিদান। সো নাও দ্য কোশ্চেন ইজ, এরকম প্রতিদান আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আমরা রেডি কিনা, আমরা ওইটার যোগ্য কিনা? হ্যাঁ রেডি, আমরা রেডি, নিতে চাই, কিন্তু আমরা যোগ্য কিনা? আস্ক ইউরসেলফ। জাস্ট নিজেকে প্রশ্ন করুন, একটু চিন্তা করুন, জাস্ট থিঙ্ক এন্ড পন্ডার এন্ড রিফ্লেক্ট। একটু ভাবুন যে ওই বিশাল দিন নাকি আমি আল্লাহকে দেখবো, সেই দিনে যারা চান্স পাবে আমি তাদের কাতারে থাকবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মোট 8টা দরজা। মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান, সেখানে একটা স্পেশাল দরজা আছে যেটার নাম রায়্যান। আওয়াজ করে বলেন, এই দরজার নাম কি? রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মান দাখালাহু লাম ইয়াদমা আবাদা, একবার যে ব্যক্তি রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে। He will never be thirsty again, আর তৃষ্ণা আসবে না। এই যে আমরা ইফতারের আগ মুহূর্তের সামনে জুস থাকে, ড্রিঙ্কস থাকে, মিনুন থাকে, আমরা খাই না। তৃষ্ণার তো থার্স্টি, তৃষ্ণার যে কষ্ট এখানেই শেষ। আপনি যখন ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবেন আপনার গলায় আর কোনোদিন আর কোনো তৃষ্ণা থাকবে না। সো নাও দ্য কোশ্চেন ইজ, ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার উপযুক্ত আমি হয়েছি কিনা এই রমজান থেকে? আমার ইবাদতের মধ্যে দিয়ে ওই দরজা দিয়ে যারা এন্ট্রি পাবে, আজকের প্রোগ্রামে তো নাকি অনেক লোক আসতে চেয়েছিল, আমি রাসেল তো অনেক কষ্ট করছে, রাসেলের কাছ থেকে শুনলাম, বলে যে হুজুর কি যে ভুল করছে এটা অ্যানাউন্সমেন্ট করে, আমার দিন নাই রাত নাই সবাই শুধু আসতে চায়। তো দেখেন ছোট্ট অ্যারেঞ্জমেন্টের কারণে অনেক ভাইদেরকে ওনারা অ্যাকোমোডেট করতে পারতেছে না, তার মানে এন্ট্রি পাচ্ছে না। আমরা সেদিন ওই রায়্যান দরজা দিয়ে এন্ট্রি পাবো কিনা? দিস ইজ দ্য কোশ্চেন, আস্ক ইউরসেলফ। দ্য ডে অফ অ্যাসেসমেন্টে এট দ্য ভেরি এন্ড অফ রমাদানে আমরা নিজেরা নিজেকে একটু প্রশ্ন করি যে এই যে সুপার অফারের মান্থ, দ্য মান্থ অফ রমাদান, দ্য মান্থ অফ সুপার অফার্স, বিভিন্ন দোকানে সুপার মলে দেখবেন অফার দেয়, অফার দেয় না? আপনাকে অফার শব্দটার সাথে পরিচিত না? অফার, এই মাসটা হচ্ছে অফারের মাস। এই রমাদানে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70টা থেকে 700 গুণ ফরজের সমান সওয়াব। এই রমাদানে উমরা করলে হজের সমান সওয়াব। তাহলে দ্য মান্থ অফ অফার্স, দ্য রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান। যেটাই করেন এটার সওয়াব বাড়াতে 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 আল্লাহ অনেক দিচ্ছে। সো নাও দ্য কোশ্চেন ইজ যে আমরা এই অফারটা কাজে লাগিয়েছি কিনা, কতটুকু কাজে লাগাতে পেরেছি? প্রতিদিন এই রমাদানের রাতে আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা আমাদের ডাকতে থাকে, ইউনাদি ফি কুল্লি লাইলা ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের পথের যাত্রী আকবিল, প্রসিড, আরো ভালো কাজ করো, আরো কিয়ামুল লাইল করো, আরো সাদাকা, আরো নেক কাজ, আরো তারাবি, আরো কোরআন তেলাওয়াত, আরো করো, আরো আগাও, ডাকতেই থাকে। আবার সে বলে ইয়া বাগিয়া শাররি আকসির, হে পাপের পথের যাত্রী স্টপ স্টপ, অনেক হয়েছে, আর না, থামো। এটা পাপ কামানোর মাস নয়, এটা গুনাহ কামানোর মাস নয়, এটা অফারের মাস। আপনারা ফিরোজ শাহী একজন বিখ্যাত মরমী গায়ক ছিল বাংলাদেশের, নাম শুনছেন? ওনার একটা বিখ্যাত গান আছে, 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হইবে রং তামাশা, চক্ষু মুদিলে হায়রে দম ফুলাইলে। শুনছেন না এটা আপনারা? এই ফিরোজ শাহী 1995 সালে শিল্পকলা একাডেমিতে এই গানটাই গাচ্ছিল যে 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু মুদিলে হায়রে দম ফুলাইলে। তো শিল্পকলা একাডেমির স্টেজে এরকম হাজার হাজার শ্রোতা অডিয়েন্স, স্টেজে উনি গানটা গাইতে গাইতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। এই গানটা গাইতে গাইতে উনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন যে চক্ষু মুদিলে হায়রে দম ফুরাইলে, ওইখানে ওনার দম ফুরাই গেছে। তো কে কখন আমরা চলে যাবো সময় তো ভাই আমরা এটা জানি না, এবং সেটা হচ্ছে ধ্রুব সত্য যে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। কি টিকটক বানালাম, কি ইউটিউব বানালাম, কি কমেন্টস করলাম, কি বক্তব্য দিলাম, কাদের সাথে মিশলাম, আমার অ্যাক্টিভিটি কি ছিল, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই কিন্তু হিসাব দিতে হবে। টেক্সট করেছিলেন, যেখানে যেটা বলেছেন, যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন, এগুলো সব আপনার আমল নামায় সেদিন তুলে দিবে কে? আমাদের বলেন, তুলে দিবে কে? সো কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি কন্টেন্ট নিয়ে দাঁড়াচ্ছেন এটা একটু খেয়াল করবেন। এই দুনিয়ার জীবনটা এটা একটা ধোঁকা, এটা একটা মায়াজাল, এটা একটা মরিচিকা। এই রং ধরা যৌবন জং ধরে শেষ হতে বেশি সময় লাগবে না, খুব অল্প সময়। এই যে ইয়াং যারা আছেন, কি ড্যাশিং চেহারা, নাদুস নাদুস চকচকে, হ্যাঁ, কি সুন্দর কুচকুচে কালো চুল, থাকবে না এটা একদিন। যে জিনিসে মানুষের কল্যাণ, যে জিনিসে মানুষের উপকার, যে জিনিসে আমার দুনিয়ায় কল্যাণ, যে জিনিসে আমার আখিরাতে কল্যাণ, বিশ্বাসীরা শুধু ওইটাই করে। লাভ আছে যেখানে, বিশ্বাসী আছে সেখানে। তো শুধু দুনিয়ার লাভ থাকলেই চলবে না, আখিরাতে লাভ আছে কিনা সেটাও খুঁজতে হবে। তো প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে। আমরা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলো ইউজ করি, বা ধরুন যে টিকটক ইউজ করি, আমার কোনো টিকটক আইডি নাই, আবার
তো টিকটকের এত নাম শুনতেছি, আমিও মনে মনে ভাবতেছি যে একটা খোলা দরকার আছে বোধহয়, কারণ সবার কাছে শুনি যে টিকটক টিকটক। তো আমি মনে মনে ভাবতেছি যে ওয়াই নট টিকটকে একটা অ্যাকাউন্ট খুলে আমি আমার মোটিভেশনাল কথাগুলো ছোট ছোট করে, টিকটকে বোধহয় মানে খুব শর্ট ভিডিও শেয়ার করতে হয়, ভেরি শর্ট। তো আমি নিজেও ভাবতেছিলাম যে ওয়াই নট আমি একটা টিকটকের অ্যাকাউন্ট খুলে সেখানে ছোট আমার নামে চালায়, হ্যাঁ আমার নামে অনেকে চালায়, বা বিভিন্ন অ্যাকাউন্টস থেকে আমার বিভিন্ন কথাগুলো লোকজন দেয়। সো কামিং টু দ্য পয়েন্ট, যেটা আমি টিকটকের ইস্যুটা রেজ করে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই, দোষ হচ্ছে ইউজারের। আপনারা এন্টারটেইনমেন্ট করতে চান, ওকে ফাইন, গুড এন্ড ফাইন, হালাল এন্টারটেইনমেন্ট আপনি আপলোড করবেন। আপনি ভাববেন কিভাবে একটা হালাল এন্টারটেইনমেন্টকে প্রমোট করা যায়, কিভাবে একটা ইসলামের কথাকে সুন্দরভাবে তুলে ধরা যায়, কিভাবে শিক্ষণীয়, এডুকেশনাল, শিক্ষণীয়, মোটিভেশনাল, সোশ্যাল, যেটা মানুষের উপকার করবে, এরকম কন্টেন্ট কিভাবে দেয়া যায়। সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমি যা করি এটা কিন্তু রেকর্ড হয়ে যায়, এবং কিয়ামতের ময়দানে সেটা নিয়েই কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এবং আমার এই শক্তি, সামর্থ্য, আমার এই যৌবন, আমার এই ক্ষমতা, দাপট কিছুই থাকবে না, এক সেকেন্ড লাগে না এটা আমরা থামিয়ে দিতে, ঠিক না? যেটা আমাদের খেয়াল করতে হবে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই যে আমি আলোচনা করছি, এখন আমি মৃত্যুর করে ঢলে পড়তে পারি না, কথা